ব্লাড ক্যান্সারে আক্রান্ত এই বাচ্চাটির বেঁচে থাকার আর্তনাদ ও কান্না দেখে যে কারোর চোখে পানি চলে আসবে। মাত্র 11 বছর বয়সে মরণ ব্যাধি ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করতে হচ্ছে শিশু রজিমকে। কি হয়েছে বাবা তোমার? ব্লাড ক্যান্সার। মা বলে আত্মনাদ করে, বসতে পারে না, বসা থেকে উঠতে পারে না, খাবার ঠিক মতন খায় না। কোরআনের হাফেজ হওয়ার স্বপ্ন এখানেই হয়তো শেষ হতে চলেছে। আমার খুব স্বপ্ন ছিল কোরআনের হাফেজ হওয়া। আপনারা সবাই আমার জন্য দোয়া করুন, আমরা আবার আপনাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসতে চাই। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই বয়সে তার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করা, স্কুলে যাওয়ার কথা থাকলেও সে আজ হাসপাতালের বেডে নিথর পড়ে আছে। খুবই কষ্ট, আমার বয়সী বাচ্চারা আমার সামনে দিয়ে খেলাধুলা করে, খুবই দেখে কোনো কষ্ট হয়। প্রতিটি মুহূর্তে তার দুই চোখ দিয়ে অনর্গল অশ্রু ঝরে, কারণ সে বাঁচতে চায় এবং সুস্থভাবে জীবনযাপন করতে চায়, কিন্তু টাকার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার বাবা একজন রাজমিস্ত্রি, যা তা দিয়ে চলে না। আপনারা সবাই আমার পাশে এগিয়ে আসেন, আমি আবার সুস্থভাবে বাঁচতে চাই। এখন যেন শুধু মৃত্যুর প্রহর গুনছে কখন সেই দিন তার জীবন এসে যায়। মেরুদণ্ডের বন মেরুতেই গুরুতর সমস্যা হওয়ায় এখন আর হাঁটতে পারে না, সারাক্ষণ বিছানায় শুয়ে কাটছে তার দিন। প্রতিদিন চলছে কেমোথেরাপি, আর প্রতিটি মুহূর্তে সেই অসহনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে তাকে। সন্তানের এই কষ্ট দেখে মায়ের আর্তনাদ যেন পাথরকেও গলিয়ে দেয়। আমি তো চাই আমার সন্তান আমার কাছে থাক, সারা জীবন থাক, আমার জানি লাশটা বহন করতে পারে আমার সন্তান। প্রতিটি মুহূর্তে সন্তানের কথা ভেবে দুই চোখের পানি ধরে রাখতে পারেন না তিনি। নিজের চোখের সামনে বিনা চিকিৎসায় সন্তানের একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া দেখছেন। এমন দৃশ্য দেখার চেয়ে মৃত্যু যেন তার কাছেই শান্তির মনে হয়। এর আগে 20 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। 20 লক্ষ টাকা আমাদের জমি জামা যা ছিল, যেখানে যা ছিল তাই বিক্রি করে সেটা আর কি খরচ বহন করা হয়েছিল। তীব্র যন্ত্রণা আর সহ্য করতে পারছে না এই মাসুম বাচ্চাটি। পুরো শরীর যেন হাসপাতালের বেডে নেতিয়ে পড়েছে। দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, খেতেও পারে না, এমনকি ঠিক মতো ঘুমাতেও পারে না। কষ্ট হয়, আমার জীবনটা বাইরে যায়। আমার অনেক আদরের নাতি, দোয়া করেন সবাই আল্লাহর কাছে যে ও যেন আবার সুস্থ জীবনে ফিরে আসে। সবাই যেরকমের সুস্থ, আমার নাতি ওই রকমের সুস্থ ছিল। এই যে একটা মাস ধরে বিছানায়। তীব্র যন্ত্রণার সময় শিশু রজিমের আত্মচিৎকার যেন সবাইকে কাঁপিয়ে তোলে। এই বয়সে সবাই যখন খেলার মাঠে দৌড়াদৌড়ি করছে, পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটাচ্ছে, ঠিক সেই সময় সৃষ্টিকর্তার কঠিন পরীক্ষার সঙ্গে যুদ্ধ করছে রজিম। টাকার অভাবে এক প্রকার বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে